আমি ওইদিন আম্মুরে এত বেশি জোর করতেছিলাম যে তোমার নারিকেলি মাছ দিয়ে পুঁই শাকের যে রেসিপিটা আছে ওইটা একটু কইরা খাওয়া, অনেক দিন হয়েছে খাই না। একদম ক্রিস্পি ক্রিস্পি হয়, নারিকেলি মাছের টেস্টটাও যেমন মজা, পুঁই শাকের টেস্টটা তো অনেক বেশি মজা। মাছগুলো এত বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর এখানে মশলার জন্য নিচে হচ্ছে অনেকগুলো করে শুকনা মরিচ, জিরা, একটু আদার টুকরা আর কয়েকটা রসুন, এগুলো একসাথে সুন্দর মিহি করে বাইটা নিতে হবে। বাটা মশলা এই ধরনের খাবার রান্না করলে সবসময় অনেক বেশি মজা হয়, এর জন্য আমি মূলত মশলাগুলো বাইটা নিছে। এখানে বাটা মশলা হিসেবে থাকবে হচ্ছে শুকনা মরিচ, রসুন, আদা আর জিরা, কিন্তু বাকি মশলাগুলো কিন্তু মিক্স করতে হবে। তাই এখানে দিয়ে দিতেছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে একটু মিক্স টিক্স করে নিতেছে হাত দিয়ে। আর তারপর দিয়ে দিবে অনেকগুলো করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা তো দিতেই হবে। আর একটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখাই নিতেছে। এক বসায় পাটার মধ্যেই সব মশলা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপরে মশলাটার মধ্যেই আমাদের নারিকেলি মাছটা মিক্স করে নিতেছে। এই মাছটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম নারিকেলের মতোই সাদা। এই রেসিপি দেওয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই মাছটাকে কে কি নামে ডাকে, অনেকে বলতেছিল মৌরলা মাছও বলে নাকি, কিন্তু আমি কখনো শুনি নাই। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি নারিকেলি মাছ হতেই পারে, মৌরলা নামটাও কিন্তু অনেক সুন্দর। তো এই যে দেখেন মাছটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। তারপর আম্মু নিয়ে আসলো অনেকগুলো পুঁই শাক আর চালের গুঁড়ির একটা ব্যাটার বানানো লাগবে। এর জন্য একটা বাটিতে চালের গুঁড়ি, হলুদ, মরিচ আর হচ্ছে অল্প একটু লবণ নিয়ে রাখছে, ওইটা পানি দিয়ে আগে মাখায় নিবে। আর পুঁই শাকের পাতাগুলো একসাথে করে নিয়ে নিছে। এই খাবারটা আমি বলবো চেষ্টা করবেন পুঁই শাক দিয়ে করার। আমার কাছে পুঁই শাক দিয়ে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো আম্মু করলো কি 2-3টা পুঁই শাক পাতা একসাথে করে এর মধ্যে 2টা মাছ নিয়ে নিতেছে, 2টা মাছ তারপরে জাস্ট পাতুরির মতো করে মোড়াই নিলেই হয়ে যাবে। খুব ইজি কিন্তু এই খাবারটা, আর ছুটবে না, ভয় পাবে না। পুঁই শাক বলে যে ছুটে যাবে এরকম না, একটা টেকনিক আছে কিন্তু, সেটা অবশ্যই দেখাই দিব। তারপরও কিন্তু এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন। এই খাবারটা গরম গরম ভাতের সাথে এত বেশি মজা লাগে। আর এই সময় আম্মু চালের গুঁড়ির ব্যাটারটা একটু গুলাই নিল পানি দিয়ে, আর তারপর পালা ভাজার। তো সবকিছু ঠিকঠাক থাকার পরে আম্মু করলো কি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিছে, আর তারপর একটা পাতুরি উপরে বিছাই দিছে তেলের মধ্যে। যখন জিনিসটা একটু গরম হয়ে আসছে তখন উপর দিয়ে আমাদের চালের গুঁড়ির ব্যাটারটা ছড়াই দিছে। বিশ্বাস করেন এই টেকনিকটাই 100% কাজে দিবে। তো পুঁই শাকটা যেহেতু একটু খুলে আসতে চায় এর জন্য আগে একটু চাপা দিয়ে নরম হয়ে গেলে তারপর উপর দিয়ে চালের গুঁড়ির ব্যাটারটা দিয়ে দিবেন। আর এই পাশটা যখন হয়ে আসছে তখন আম্মু পাতুরিটাকে উল্টাই নিছে, আর এবার এই উল্টা পাশেও কিন্তু চালের গুঁড়ির ব্যাটারটা একইভাবে ছড়াই দিতে হবে। এইভাবে করলে না অনেক বেশি মজা লাগে। পুঁই শাকের যতগুলো পাতুরি আমরা খাইছি এই পর্যন্ত অনেক ভালো লাগছে। পুঁই শাকের টেস্টটা আসলে অন্যরকম, আর এই ব্যাটারটার কারণে টেস্টটা আরো বেড়ে যায়। এইভাবে শুধু নারিকেলি মাছ না, যে কোনো ধরনের ছোট মাছই কিন্তু রান্না করতে পারবেন। ছোট মাছ কিন্তু খাওয়া আমাদের জন্য অনেক বেশি উপকারী। এইভাবে যদি রান্না করে বাচ্চাদেরকে দেন তারা কিন্তু পাগলের মতো খেয়ে ফেলবে। আমার আম্মু তো প্রথম দিক দিয়ে আমাদেরকে এই ছোট মাছ খাওয়ানোর জন্য এই টেকনিকটা ফলো করছিল। তাই আমরা এখন আর কোনো কিছুই না করি না, সবকিছু খায় ফেলি। সব অনেক বেশি মজা হয়, খাইতে জানলে সবই ভালো লাগে। আর দেখেন দেখতে দেখতে পাতুরিটা কিন্তু রেডি হয়ে গেল। অনেক ইজিলি বানায় ফেলা যায়, একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো ধরনের ছোট মাছ বাসায় থাকলে একবার একটু রান্না করে দেখলেন। আমি তো ভাই এই ধরনের পাতুরি টাইপের জিনিসপাতি অনেক বেশি খাই, আমার অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একদম গরম গরম পাতুরি থাকলে আর কি লাগে বলেন তো। ছোট মাছ যদি কেউ খাওয়াইতে চান তাহলে এই টেকনিকটা ফলো অবশ্যই করেন। এই রেসিপিটা আসলে অনেক কাজের। তো আমার তো খাওয়া দাওয়া শেষ, এখন আপনার খাইতে ইচ্ছা করলে তাড়াতাড়ি গিয়ে বানান তো।